হঠাৎ করে সামনের ব্রেকের প্রেশার কমে গেছে, হাইড্রোলিকে প্রেস করতেছি, ব্রেক কম ধরতেছে। দেখি গ্যারেজে নিয়ে দেখি কি বলে। ভাইয়া, সামনের হাইড্রোলিকের প্রেশার কমে গেছে। হ্যাঁ, প্রেশার দিচ্ছি, প্রেশার কমে গেছে, ব্রেক মানে এত দূর এসে তারপরে ধরতেছে। আর এখান থেকে ওই তেল লিক করতেছে, ফুসফুস ফুসফুস করে পানির মতন বেরোচ্ছে। কি তেল পাল্টাতে হবে নাকি? দেখ আমি বকেট মানে এই বকেট বকেট নষ্ট হয়ে গেছে। এমনি কি তার তেল বেরোচ্ছে কেন এখান থেকে? মানে ফুসফুস ফুসফুস করে তেল বেরোচ্ছে। না, আমি কিছু দেইনি, যেভাবে আছে ওই রকমই। এও খুলবে না নে, ওই মেলা টাইট, আমি খোলার চেষ্টা করেছিলাম, পারিনি। ওই হাতুড়ি দিয়ে বাড়ি দিয়ে দিয়ে খুলতে হবে না, ওইটা খুলে দেবে না। তো এটা ওই হাতুড়ি দিয়ে বাড়ি দিয়ে দিয়ে ঘোরাতে হবে না। এবার ঘুরিস, ঘুরিস। ঘুরছে না? হুম 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 বেশি বেরো দিলে এখান থেকে ভেঙে যাবে না। আমি ধরতেছি, আমি ধরতেছি। হুম, ওই বাড়িতে আর হাতে একটু মুসরা। হুম, থাক ও থাক। ওই তো খুলে গেছে। হ্যাঁ, মারাত্মক টাইট। কি অবস্থা, ওরে অবস্থা, অবস্থা আমি বলতেছি না। বকেট ঠিক আছে, আমার মনে হয় এর কজনই তেল যাচ্ছে না, পাস হচ্ছে না, এই জন্য কি অবস্থা, মারাত্মক অবস্থা। ভিতরে তো পুরো গা হয়ে গেছে। দাও ফেরায় পয়সা করে দাও। দেখেন বন্ধুরা কি অবস্থা। ঠিক মতন সময় মতন তেল না পাল্টালে যা হয়। আসলে ভিতরের জিনিস ভিতরে থাকে তো আমরা বুঝি না ওটা কি অবস্থা। বাইরে থাকলে দেখা গেল জিনিসটা চোখে পড়ে, পাল্টানো যায়। কিন্তু ভিতরে যে এই অবস্থা, ট্যাঙ্কির উপরে কাপড় দিয়ে নেই, তা নাহলে ওই তেল ছিটে এসে লাগলে সমস্যা। পরিষ্কার হয়েছে তাও, সেই একবার চেঞ্জ করে দিছিল, তারপরে আর চেঞ্জ করা হয়নি।
আর এই হাইড্রোলিকের তেল এমনই একটা জিনিস, যেখানে লাগবে সেখানে মানে এরকম আস্তে 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 এসে ব্যাটারির পানির মতন ক্ষার জাতীয়। ব্যাটারির পানিতে যেরকম যেখানে পড়ে সেখানে লাগলে ওটা একটা অবস্থা খারাপ, এও সেরকম। পাঁচ করে তো বকাত করে উপরে উঠবে। ওই তেলের জন্য মানে স্ক্রু জাম হয়ে গেছে, তাই না? ওকে, এবার পাঞ্চ করতে করতে আস্তে 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 ঠিক আছে, তাই না?